আমি কনচেটা। আমি ইতালি থেকে এসেছি এবং আমি এখানে ইন্দোনেশিয়ায় ছোট বাচ্চাদের ইংরেজি শেখাতে এসেছি। আমি কোনো নির্দিষ্ট ধর্ম অনুসরণ করি না, আমি কোনো চার্চ বা কোনো ধর্মে বিশ্বাসী নই। তাই আমার প্রশ্ন হলো, আমি সবসময় দেখেছি যে বিভিন্ন ধর্মের মানুষ আমাকে তাদের ধর্ম সম্পর্কে জানাতে চেষ্টা করেছে, কিন্তু আমি সবসময় দেখেছি যে তারা বলতো আমার ধর্মই সেরা, আমার ধর্মই সেরা, এবং আমি এটা চাইনি। তাই আমি কোনো ধর্ম অনুসরণ না করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি বিশ্বাস করি যে ধর্ম ছাড়াও আমি একজন ভালো মানুষ হতে পারি। আমার শৃঙ্খলা আছে, আমি অন্যের ভালো করতে পারি, কারোর ক্ষতি না করে একটা সুন্দর জীবনযাপন করতে পারি, কোনো কঠোর নিয়ম না মেনে। বোন, আপনি ইংরেজি ভাষার শিক্ষিকা তাই না? শুধু এখানে ইন্দোনেশিয়া একটা অভিজ্ঞতার জন্য। ইন্দোনেশিয়ায় এখন আমি যখন ইংরেজি বর্ণমালা শিখেছি, আমি জানি তার ক্রম হলো ABCD। না 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 না, BAZYD। আপনি কি না মানবেন? না। কেন? আপনি তো বলবেন আমি সঠিক। এটা ঠিক না ভুল? ABCD ছাড়া কি ইংরেজি শেখার অন্য কোনো উপায় আছে? কারণ আপনি জানেন এর একটাই উপায়, শুধু একটাই। আপনি বলতে পারেন না ZADPL? আপনি কি বলতে পারেন? যদি 10 জন লোক এসে আপনাকে বলে চলুন ইংরেজিতে বর্ণমালা শিখি ZYAL, আপনি কি রাজি হবেন? আপনি কি বলবেন আমি সঠিক কিনা? কেন? কিন্তু আমি কি করে জানবো যে একজন অধার্মিক পটভূমি থেকে আসা মানুষ আপনার পথটাই সঠিক পথ? আপনি খুব ভালো ইংরেজি জানেন তাই না? আপনি আপনার ইংরেজি গান নিয়ে আত্মবিশ্বাসী। হ্যাঁ। আপনি কি 100% নিশ্চিত? আমি ইংরেজিতে পারদর্শী, কিন্তু আমার মাতৃভাষা ইতালিয়ান। কিন্তু আপনি জানেন যে ইংরেজি মানে ABCD, অন্য কোনো পথ নেই তাই না? 100% নিশ্চিত, কারণ আপনি ইংরেজি জানেন, আপনি ইংরেজিতে একজন বিশেষজ্ঞ। আপনি ইতালিয়ানও আরো ভালো বিশেষজ্ঞ হতে পারেন, কিন্তু আপনি ইংরেজিতে বিশেষজ্ঞ তাই না? ঠিক তেমনি ভাবে বোন, আমার পদ্ধতি ভিন্ন। আমি বলি আপনি আমাকে ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম দেখান, আমি আজই তা গ্রহণ করব, কারণ আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ। আমি খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম, শিখ ধর্ম, পার্সি ধর্ম এবং আরো অনেক ধর্ম নিয়ে পড়াশোনা করেছি। তাই এখন আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ। আমি বলছি আপনি আমাকে এর চেয়ে ভালো কোনো ধর্ম দেখান, আমি আজই তা গ্রহণ করব। কিন্তু ধর্মহীনতা সম্পর্কে আপনার কি মত? ঠিক আছে, আপনি আমাকে ধর্মহীনতাকে ইসলামের চেয়ে ভালো প্রমাণ করে দেখান, আমি মেনে নেব। যে কোনো কিছু। আপনি নাস্তিকতাকে ইসলামের চেয়ে ভালো দেখান, আমি মেনে নেব। কমিউনিজম, সমাজতন্ত্র, যা খুশি ইসলামের চেয়ে ভালো প্রমাণ করুন, আমি গ্রহণ করব। যে কোনো কিছু, রাজনীতি বা অরাজনীতিক, আমাকে এর চেয়ে ভালো কিছু দেখান। কোরআনের চেয়ে ভালো কোনো নির্দেশনা গ্রন্থ, আমি তা গ্রহণ করব। না, পলিটিক্স নয়, যে কোনো কিছু, রাজনীতি হোক বা না হোক, আমাকে এর চেয়ে ভালো কিছু দেখান। কোরআনের চেয়ে ভালো কোনো পথ প্রদর্শক গ্রন্থ দেখান, আমি তা গ্রহণ করব। আমি অন্যদের মতো নই, আমি ভিন্ন, কারণ আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ। আপনি কি আমার কথা বুঝতে পারছেন বোন? আপনি শুধু ইংরেজি এবং ইটালিয়ান ভাষায় বিশেষজ্ঞ, আর আমি তুলনামূলক ধর্মতত্ত্বে বিশেষজ্ঞ। এটা আমার বিশেষজ্ঞত্ব। তাহলে আমার কি এটা বলার অধিকার আছে কিনা? কিন্তু ধর্ম ছাড়া একটা জীবন সম্পর্কে আপনার কি মত? হ্যাঁ, আমি জানি এটা একটা বিতর্কিত প্রশ্ন, কিন্তু আমি জানতে চাই, আমি আমার জীবনকে এইভাবেই দেখি। ধর্ম ছাড়া জীবন হলো রাডার ছাড়া সমুদ্রে পাড়ি দেওয়া। আপনি জানেন, আপনি রাডার ছাড়া সমুদ্রে নৌকো চালাচ্ছেন, কোনো জিপিএস নেই, স্যাটেলাইট নেই, আর আপনি নৌকো নিয়ে বসে চলেছেন যে কোনো দিকে। আপনি কি উত্তরটা পেয়েছেন? আমি বুঝতে পারছি। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন। তাই এখন আপনাকে আপনার রাডার বেছে নিতে হবে। আমাকে একটা ধর্ম বেছে নিতে হবে? আপনাকে বেস্ট পথ প্রদর্শক বেছে নিতে হবে। ধরেন আপনি অসুস্থ, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে তাই না? নাকি আপনি বলবেন না না আমি নিজেই চিকিৎসা শিখে নেব? আপনি কি তা করতে পারবেন? হ্যাঁ, আপনি গুগল করে কিছু উত্তর পেতে পারেন, কিন্তু সব উত্তর কি পাবেন? চ্যাট জিপিটি? চ্যাট জিপিটি কি আপনার অপারেশন করবে? যদি আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন আপনার হার্টের সমস্যা হয়, না 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 না, সে উত্তর দেবে একজন ডক্টরের কাছে যান। চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন কোন ধর্ম সবচেয়ে বৈধ, যুক্তিক আর বৈজ্ঞানিক, এখানে উত্তর আছে। আপনি কি চ্যাট জিপিটিতে বিশ্বাস করেন? আপনি আটকে গেছেন বোন। তাই আমি বলছি এটা আমার এক্সপার্টিজ এরিয়া। আপনার মতো মানুষের সাথে কথা বলে আমার বিশেষজ্ঞত্ব। এটা আমার বিশেষজ্ঞত্ব। আপনি অসুস্থ হলে ডক্টরের কাছে যান, তাই তো? আমি তো নিজেকে অসুস্থ মনে করি না। আমি বলছি না যে আপনি অসুস্থ। না, মানে আমি মনে করি না যে আমি রাডার হারিয়ে ফেলেছি। আমি মনে করি না যে এখন আমার কোনো রাডারের প্রয়োজন আছে। তাই আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে যান না, তাই তো? অবশ্যই যাই। ও, তার মানে অসুস্থ হলে আপনার রাডার দরকার না, কিন্তু ধর্মীয়ভাবে বলতে গেলে আমি নিজেকে পথভ্রষ্ট মনে করি না। কারণ আপনি জানেনই না যে আপনি কি হারাচ্ছেন। আপনি তখনই বুঝবেন যে কিছু হারিয়েছেন যখন জানবেন যে আপনার কি হারানোর ছিল। যদি আপনি না জানেন যে কি হারাচ্ছেন, তাহলে কিভাবে বুঝবেন, তাই না? দেখেন যে ব্যক্তি অজ্ঞ, সে খুব সুখী কিনা। সে ইংরেজি জানে না, কিছুই জানে না, সে খুব সুখী, ঠিক না ভুল? আপনি জানেন না যে আপনি কি হারাচ্ছেন। আমি যে আনন্দ পেয়েছি, আমি নিশ্চিত যে আপনি তা পাননি। হ্যাঁ, আমাকে শিখতে হবে। কারণ আপনি জানেন না, যে ইংরেজি জানে না সে বোঝে না ইংরেজি কি। আপনি ফলের স্বাদ চাখাননি, তাই না? এজন্যই আপনার জন্য আমার দুঃখ হচ্ছে বোন। আপনার জন্য আমার দুঃখ হচ্ছে বোন।
না, তবে আমি বৌদ্ধ ধর্মের চিন্তাভাবনার প্রতি বেশি বিশ্বাসী। যেমন আপনার শরীর একটি মন্দির, যেমন ঈশ্বরী আপনি, যেমন আপনাকে। ও, বৌদ্ধ ধর্ম। আচ্ছা, বুদ্ধের শিক্ষা কি? আমি জানি না, আমি তো পড়িনি, দয়া করে বলুন। তাহলে এখন বৌদ্ধ ধর্ম সম্পর্কে কথা বলছেন আর আপনি জানেন না বৌদ্ধ ধর্ম কি? আমি বিশেষজ্ঞ নই, কিন্তু আমি কিছু বই পড়েছি এবং সেখানে বলা হয়েছে যে বুদ্ধই আসলে আপনার মধ্যে আছেন। মানে আপনি নিজের উপর কাজ করে একটা ভালো জীবন পেতে পারেন এবং অন্যের সাথে ভালো ব্যবহার করতে পারেন, আর সেটাই যথেষ্ট। তাই নিজের উপর কাজ করাই আসল। একথা কে বলেছে? এটা তো বৌদ্ধ ধর্মের শিক্ষা নয়। হয়তো এটা তার একটা অংশ, কিন্তু মূল শিক্ষা নয়। বুদ্ধ 4টা মহান সত্যে বিশ্বাস করতেন। 1 নাম্বার, এই পৃথিবীতে দুঃখ এবং কষ্ট আছে। বুদ্ধের প্রথম মহান সত্য ছিল যে এই পৃথিবীতে দুঃখ এবং কষ্ট আছে। 2 নাম্বার, এই দুঃখের কারণ হলো আসক্তি বা আকাঙ্ক্ষা। 3 নাম্বার, দুঃখ দূর করতে হলে আকাঙ্ক্ষা দূর করতে হবে, এবং 4 নাম্বার, আকাঙ্ক্ষা দূর করার জন্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করতে হবে। এটাই গৌতম বুদ্ধের শিক্ষা। আপনি কি ইসলামের কোনো বই পড়েছেন? না, আপনি কি কোরআন পড়েছেন? আমি পড়ব। আচ্ছা, আপনি কি আমার জন্য একটা কাজ করতে পারেন? আপনি কি কোরআনের ইংরেজি অনুবাদটা পড়ছেন না কেন? দয়া করে একটা খোলা মন নিয়ে কোরআনের ইংরেজি অনুবাদটা পড়ুন। হ্যাঁ, খোলা মন নিয়েই পড়ব। কোনো রাডার ছাড়াই পড়েন, সমস্যা নেই। একটা খোলা মন নিয়ে পড়েন। পারলে ভুল খোঁজার চেষ্টা করেন, কোনো সমস্যা নেই। আপনি যত বেশি ভুল বের করার চেষ্টা করবেন, আমি তত খুশি হব। যখন আপনি কোরআন পড়বেন তখন একটা বিশ্লেষণী মন নিয়ে পড়বেন। কোরআনে ভুল খুঁজে বের করার চেষ্টা করেন, কোনো সমস্যা নেই। কোরআন নিজেই চ্যালেঞ্জ করে যে এর মধ্যে কোনো ভুল বের করা সম্ভব নয়। তাই আপনি ভুল খোঁজার চেষ্টা করেন। হয়তো আপনার কিছু ভুল মনে হতে পারে, তখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, আর আমি আপনাকে বলবো সেটা ভুল কিনা, কারণ এটাই আমার এক্সপার্টিজের জায়গা। তাই আপনি যে ভাষায় বোঝেন সেই ভাষায় কোরআন পড়ুন, ইতালীয় বা ইংরেজি। ইংরেজি ভালো হবে। আমি আপনাকে আব্দুল্লাহ ইউসুফ আলীর অনুবাদটা পড়তে অনুরোধ করছি। আমি আয়োজকদের অনুরোধ করব যদি তারা বোনকে একটা কপি ঘম্পি দিতে পারেন। আপনি কি এতে সই করে দেবেন? ইনশাআল্লাহ আমি সাইন করে দেব। ধন্যবাদ। অনুষ্ঠানের শেষে আমি আয়োজকদের অনুরোধ করব যদি আব্দুল্লাহ ইউসুফ আলীর ইংরেজি অনুবাদটা পাওয়া যায়, ইনশাআল্লাহ। যদি না পাওয়া যায়, আপনি আপনার ঠিকানা ভলেন্টিয়ারদের কাছে দিয়ে যেতে পারেন, আমরা পাঠিয়ে দেব। যদি এখন পাওয়া যায়, আমরা এখনই আপনাকে দেবো, ইনশাআল্লাহ। ঠিক আছে বোন, আপনি এটা পড়ুন, এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে সঠিক পথ দেখান। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও স্বাগতম বোন। ওর প্রশ্নটি খুব একটা শিক্ষণীয় নয়, কিন্তু ইসলাম সম্পর্কে এটাই ওর প্রথম প্রশ্ন, তাই দয়া করে বুঝবেন। অবশ্যই অবশ্যই বোন, আপনাকে স্বাগতম। ও একজন নাস্তিক, এবং আপনি একটু আগে একজন নাস্তিককে ঈশ্বরের সংজ্ঞা দিতে বলছে। অথবা যদি কোনো নাস্তিক ঈশ্বরের সংজ্ঞা দেয়, তাহলে তো সে নিজেই ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে নিচ্ছে। আপনি যা একজন নাস্তিককে জিজ্ঞেস করছেন তা কি অযৌক্তিক নয়? বোন প্রশ্ন করেছেন যে আপনি যদি একজন নাস্তিককে জিজ্ঞাসা করেন ঈশ্বর কি, ঈশ্বরের সংজ্ঞা দিন, তাহলে যখনই আপনি ঈশ্বরের সংজ্ঞা দেবেন তখন তা অযৌক্তিক হয়ে যায়, কারণ তার মানে দাঁড়ায় ঈশ্বর আছেন। ঈশ্বর আছেন, যেমন বোন আমি যদি বলি যে আমাদের সৌরজগতে কয়টি গ্রহ আছে? কি? আমাদের সৌরজগতে কয়টি গ্রহ আছে? সৌরজগতে কয়টি গ্রহ আছে? কয়টি আছে? ও জানে না। কয়টি গ্রহ? সম্ভবত 8টি। 8টি গ্রহ। ধরুন যদি আমি বলি যে 20টি গ্রহ আছে, এর মানে কি 20টি গ্রহের অস্তিত্ব আছে? যদি বৃষ্টি থাকে তাহলে কি এর মানে বৃষ্টিই আছে? না, 8টি আছে। ঠিক আছে। আপনার কয়জন বোন আছে? ও একমাত্র কন্যা। কোনো ভাই আছে? আমি একমাত্র সন্তান। একমাত্র সন্তান, ঠিক আছে। আপনার কয়জন মা আছে? আপনার কয়জন মা আছে? একজন। একজন মা, ঠিক আছে। ধরুন আমি যদি বলি যে আপনার 2জন মা আছেন, ঠিক। আমি যদি বলি 2 এর সংজ্ঞা দিন, 2 মানে 1 + 1 হলো 2। আমি 2 এর সংজ্ঞা দিয়েছি বলেই যে 2টি মা থাকবে তা নয়। আপনি কি বুঝতে পারছেন? আমি যদি বলি যে আপনার 2জন মা আছেন এবং আপনি বলেন না 2জন মা নেই, আপনি আমাকে জিজ্ঞেস করবেন 2 এর সংজ্ঞা কি। আমি বলবো 2 মানে 1 + 1 হলো 2। তাই আমি 2 এর সংজ্ঞা দিয়েছি বলে যে 2জন মা থাকবেন তা নয়। যদি 2জন থাকে এর মানে যে 2জন আছে এটা সত্যি নয়। যেমন আমি যদি বলি আমার উচ্চতা 10 ফুট, আপনি আমাকে জিজ্ঞেস করবেন 10 ফুটের সংজ্ঞা দিন। 10 ফুট মানে আপনি একটি রুলার নেন, আমি 6 ফুট। তাই আমি 10 ফুটের সংজ্ঞা দিয়েছি বলেই যে আমার উচ্চতা 10 ফুট হবে তা নয়। তাই সংজ্ঞা দেওয়ার মানে এই নয় যে অস্তিত্ব থাকতে হবে। সংজ্ঞা দেওয়ার মানে হলো আপনি যে বলছেন তা ধারণাটি বুঝতে পারছেন। সংজ্ঞা দেওয়া হলো সেই ধারণাটি বোঝা, সেই ধারণাটি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, এবং আপনি যা বললেন তা শুনে আমি আরো বেশি বিশ্বাস করতে পারি যে ঈশ্বর আছেন। ধন্যবাদ বোন। বোন, আপনি কি ইসলাম সম্পর্কে কিছু শুনেছেন? হ্যাঁ, কারণ আমার মা একজন মুসলিম। আপনি কি বিশ্বাস করেন যে একজন ঈশ্বর আছেন? সম্ভবত একজন। আপনি কি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের রাসূল? না, ঠিক তা নয়। তাহলে আপনি কোরআনের অনুবাদ পড়েন না কেন? I would request the volunteer to give you a translation of the Quran. আপনাকে কোরআনের একটি অনুবাদ দিতে, কোরিয়ান ভাষায়, যে ভাষাটা আপনি ভালো বোঝেন। আমি আপনাকে এটা পড়তে বলবো এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কেও পড়তে বলবো।
এবং আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে এক ঈশ্বরে বিশ্বাস করার এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈশ্বরের রাসূল হিসেবে বিশ্বাস করার হেদায়েত দেন। ধন্যবাদ। আপনাকে স্বাগতম বোন। আমার বস ধর্ম মানেন না, কিন্তু তিনি কিছু প্রশ্নগুলো আমাকে করেছেন। তিনি বলেছেন যদি এই প্রশ্নের উত্তর পান তবে হয়তো ইসলাম গ্রহণ করবেন। আমি উত্তর দিতে পারিনি, তাই ডাক্তার দয়া করে প্রশ্নটি শুনুন। আমার বস বলেছেন কেন কোরআনে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে কিছু বলা হয়নি, কারণ এখন এআই খুব বিপজ্জনক হয়ে গেছে। এটি অনেক কিছু করতে পারে, যে কোনো কিছু সিদ্ধান্তও নিতে পারে। আমার বস এই ব্যাপারে খুব কৌতূহলী। ধন্যবাদ। আপনার বসকে বলুন কোরআন কোনো সায়েন্সের বই নয়, SCIENCE। যদি কোরআন সায়েন্সের বই হতো তবে এটি বিশালাকারের হতো। এই যে ভবনটি দেখছেন এর ভেতরে যত বই রাখা সম্ভব সব বই মিলেও এর সমান হতো না। যদি কোরআন বিজ্ঞানের বই হতো আর এতে সব বৈজ্ঞানিক তথ্য উল্লেখ করা থাকতো তাহলে কোরআন এতটা বিশাল হয়ে যেত যে আপনি কোনোদিনও তা পড়ে শেষ করতে পারতেন না। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ ডক্টর। কোরআন কোনো সায়েন্সের বই নয়। সায়েন্স, আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআনে কি লেখা আছে 2 আর 2 মিলে 4 হয়, না, কোরআন কোনো সায়েন্সের বই নয়, এটি নিদর্শনের বই, SIGNS। তাই আমাদের দেখতে হবে কোরআনে যা কিছু বলা হয়েছে তা যেন ভুল না হয়। যদি আপনি মনে করেন যে কোরআনের সবকিছুই উল্লেখ থাকা উচিত, তাহলে ভাবুন তো বিজ্ঞানে কত হাজার হাজার PhD আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, হার্ট স্পেশালিস্ট, ব্রেন স্পেশালিস্ট। এই সব কিছু যদি কোরআনে লেখা হতো আর আপনি তা পড়া শুরু করতেন তাহলে আপনার পুরো জীবনেও তা শেষ করতে পারতেন না, ঠিক না বেঠিক? সুতরাং কোরআনে বিজ্ঞানের সবকিছু উল্লেখ নেই, দয়া করে ভুল বুঝবেন না। কিন্তু কোরআনে যা কিছু বলা হয়েছে তার কোনোটিই ভুল নয়। যদি কোরআনে এমন কোনো বৈজ্ঞানিক তত্ত্ব থাকে যা ভুল প্রমাণিত হয় তবে তা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না। আর যদি কোরআনে এমন কিছু বলা হয় যা বিজ্ঞান অনেক পরে 200 বা 400 বছর পরে আবিষ্কার করেছে তাহলে সেটাই মুজিজা। তাহলে প্রশ্ন হলো কোরআনে AI এর কথা বলা হয়নি কেন? কোরআনে এটা কেন থাকা উচিত? কোরআন কোনো বিজ্ঞানের বই নয়, কিন্তু আল্লাহ জানেন ভবিষ্যতে কি আসতে চলেছে। আমি আপনাকে ব্যাখ্যা করছি। 1 নম্বর, মানুষ আমাকে প্রায় জিজ্ঞাসা করত যে ইসলামী শরিয়া অনুযায়ী যদি আপনার কাছে ভিডিও রেকর্ডিং থাকে, যদি কোনো ভিডিও রেকর্ডিং থাকে যে কেউ চুরি করেছে, ইসলাম অনুযায়ী সেটা প্রমাণ নয়, এটাকে প্রাথমিক প্রমাণ হিসেবে ধরা হয় না, এটা দ্বিতীয় প্রমাণ। 10 বছর বা 20 বছর আগে যে কোনো সাধারণ আদালতে যদি আপনি CCTV ফুটেজ দেখাতেন আর তাতে চোর ধরা পড়তো যে কেউ চুরি করছে, সেটাই যথেষ্ট ছিল। কিন্তু ইসলামে তা নয়, ইসলামে চোখের সাক্ষী প্রয়োজন। তখন মানুষ অবাক হয়ে বলতো এটা কেমন ধর্ম, কোনটা বেশি নির্ভরযোগ্য, প্রত্যক্ষদর্শী নাকি ভিডিও রেকর্ডিং, কোনটা ভালো, ভিডিও রেকর্ডিং ঠিক না ভুল? আপনার বসকে জিজ্ঞাসা করুন। সুতরাং 20 বছর আগে যদি আপনার কাছে ভিডিও রেকর্ডিং থাকতো তবে তা ইসলামের চেয়ে সুবিধাজনক না। প্রত্যক্ষদর্শী হলো প্রাথমিক প্রমাণ, ভিডিও রেকর্ডিং গ্রহণযোগ্য ছিল না। আজ যখন কৃত্রিম বুদ্ধিমত্তা এসেছে আপনি সহজেই আপনার ডাকাতের একটা ভিডিও তৈরি করতে পারেন, ঠিক না ভুল? ঠিক। সুতরাং এখন মানুষ জেগে উঠেছে। আজ এটি প্রাথমিক প্রমাণ নয়, তাই ইসলাম অনেক উন্নত। আল্লাহ জানতেন AI আসতে চলেছে। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ। আপনার বস জানতেন না, আপনি জানতেন না, আমিও জানতাম না, কিন্তু আমি বিশ্বাস করতাম। আমি বলেছিলাম না ইসলাম সঠিক, হয়তো আগামীকাল কিছু ঘটবে। আমি AI সম্পর্কে জানতাম না, কিন্তু 15 বছর আগে আমার উত্তর ছিল শরিয়া সঠিক। আমরা জানি না আগামীকাল এমন কিছু ঘটবে যে ভিডিও রেকর্ডিং যথেষ্ট প্রমাণ হবে না। এটাই ছিল আমার উত্তর, এবং আজ আমার উত্তর সঠিক। আপনি কি বুঝতে পারছেন? সুতরাং আল্লাহ AI সম্পর্কে জানেন, তাই ভিডিও রেকর্ডিং প্রাথমিক প্রমাণময়। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ। কিন্তু প্রত্যক্ষদর্শী হলো প্রাথমিক প্রমাণ। সুতরাং আল্লাহ AI সম্পর্কে জানেন। যদি তিনি সবকিছু লিখতে শুরু করেন, আপনি ছোট কোরআনই পড়েননি, আপনি চিকিৎসা, ভ্রূণতত্ত্বে সবকিছু সম্পর্কে কি পড়বেন? না, এটি টেলিগ্রাফিক মেসেজ। সুতরাং এটি ঈশ্বরের পক্ষ থেকে নয় তা প্রমাণ করার জন্য আপনাকে ভুল খুঁজে বের করতে হবে। কিন্তু এটি ঈশ্বরের পক্ষ থেকে তা প্রমাণ করার জন্য আপনাকে এমন জিনিসের কথা বলতে হবে যা মানুষ জানতো না। আপনি কি বুঝতে পারছেন? একেই বলে অলৌকিকতা, কিন্তু এখানে সবকিছু উল্লেখ করা হয়নি। আশা করি এটি উত্তরটি পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর। গত 2 বছর ধরেই নামাজ পড়া ও রোজা রাখা শুরু করেছি, নিজে নিজেই আমার বিশ্বাস থেকে। তাই আমি চাই যে আপনি সবার সামনে আমাকে ইসলাম ধর্মের কলমা পড়িয়ে দেন। এবং আমার প্রশ্ন হলো, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেটা হলো আমার ঘরে যে মূর্তি পূজা চলছে তা কিভাবে বন্ধ করব এবং কিভাবে এর থেকে রক্ষা পাবো, এবং আমার সাথে আমার পিতামাতাকেও কিভাবে বোঝাবো যে আল্লাহ এক। বোন মাশাআল্লাহ 2 বছর থেকে ইসলাম পালন করে আসছেন, জি। আর
তিনি বিশ্বাস করেন যে ইসলাম সঠিক ধর্ম এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে চান। বোন, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে কোনো মানুষকে আপনার সাথে জোরদস্তি করছে ইসলাম কবুল করার জন্য? জি না। আপনার উপর কোনো প্রকার চাপ আছে? না। আপনি কি নিজের মন থেকে কবুল করতে চান? জি। আপনি কি মানেন যে খোদা এক? জি। আপনি কি মানেন যে খোদা ছাড়া আর কারো ইবাদত করা উচিত নয়? জি। আপনি কি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খোদার শেষ পয়গম্বর? জি। নিঃসন্দেহে। আপনি চান যে আমি সবার সামনে আপনাকে কলমা পড়াই? ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো, আপনিও আমার সাথে বলেন। জি। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ আল্লাহ ব্যতীত ব্যতীত আর কোনো মাবুদ নেই আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা বান্দা এবং রাসূল। মাশাআল্লাহ, আপনি মুসলিম হয়ে গেছেন। জি, ধন্যবাদ। আল্লাহ আপনাকে ভালো রাখুন এবং আমি অনুরোধ করব সব শ্রোতা তারা যেন আপনার জন্য দোয়া করেন এবং আল্লাহ যেন আপনার এই চেষ্টাকে কবুল করেন। আপনার প্রশ্ন ছিল যে কিভাবে আপনি আপনার পরিবার পরিজনদের, আপনার পিতা মাতাকে, আপনার বাবা মাকে কিভাবে ইসলামের দাওয়াত দেবেন এবং কিভাবে এটা প্রমাণ করবেন যে খোদা এক। সবার প্রথমে যেভাবে আমি বক্তৃতা দিয়েছি, যেহেতু আপনি একটা মহারাষ্ট্রীয় পরিবার থেকে এসেছেন, সুতরাং আপনি হিন্দু পরিবার থেকে এসেছেন। যদি আপনি আমার ক্যাসেট শুনেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম অ্যান্ড হিন্দুইজম, ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য, আমি অনুরোধ করবো ভলেন্টিয়ারদের তারা যেন আমার পক্ষ থেকে আপনাকে এটা উপহার দেয়। আপনি সেই ডিভিডিটা দেখেন এবং সেই ডিভিডি থেকে শিক্ষা গ্রহণের পরে আপনার পিতা মাতা, আপনার পরিবারের সদস্যদের বলেন আপনার এই সাদৃশ্যগুলোকে, হিন্দু ধর্ম এবং ইসলামের, এগুলোকে অন্তর থেকে মেনে চলেন এবং ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরিবারের সদস্যদের হেদায়েত করবেন। আপনার কাছে আমার অনুরোধ, যেহেতু আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এখন আপনি আপনার পরিবারের লোকজনকে এটা বোঝান যে আপনি আরো বেশি ভালো মানুষ হয়ে গেছেন যদি আপনি আপনার পিতামাতা যা বলেন তাদের সেই সব কথা বা আদেশ মেনে চলেন। শুধু সেই আদেশ যা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধী, যা কোরআন এবং সহিহ হাদিসের বিরোধী, সেগুলো ছাড়া যেসব কথা, যেসব উপদেশ আপনার পিতামাতা আপনাকে দেবেন, আপনি তা মেনে চলবেন। তারা যেন এটা বুঝতে পারেন যে আমার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এখন আমাকে আরো বেশি ভালোবাসে, সে আমার কথা আরো বেশি বেশি পালন করে, তার আমার প্রতি আন্তরিকতা আরো বেড়ে গেছে। কেননা ইসলামে আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্য তাদেরকে আপনার এটা বোঝাতে হবে যে আপনি তাদের আরো ভালো মেয়ে হয়েছেন। শুধু সে আদেশগুলো, কিছু আদেশ যদি তারা দেয় যেগুলো কোরআন সহিহ হাদিসের বিরোধী হয়, সেগুলো ছাড়া তাদের সব আদেশ আপনি মেনে চলবেন। সেগুলো আপনার জন্য যত কঠিনই হোক। উদাহরণস্বরূপ, আপনি পছন্দ করেন হলুদ রঙের জামা, তারা বললেন নীল রং পরো, আপনি নীল রং পরবেন, কেননা নীল রঙের কাপড় পরা ইসলামে হারাম নয়। একইভাবে যেসব কথা আপনার পিতামাতা আপনাকে বলবেন, আপনি তাদের আরো ভালোবাসবেন, আপনি তাদের আরো যত্ন করবেন। এভাবে ওনারা যেন এটা বুঝতে পারেন যে এই নতুন দিন, এই নতুন ধর্ম ব্যবস্থা যা আপনি গ্রহণ করেছেন, এতে বলা হয়েছে যে নিজের পিতা মাতার সেবা করো। যেভাবে পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে সূরা ইসরা সূরা নম্বর 17-17 আয়াত নম্বর 23 ও 24, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার পর আপনার উচিত নিজের পিতামাতাকে ভালোবাসা, এবং যদি দুজনের মধ্যে একজন অথবা উভয়ই বৃদ্ধ হয়ে যায়, আপনি তাদের জন্য উফ শব্দটিও বলতে পারবেন না, বরং তাদের সাথে ভালো ব্যবহার করবেন আর তাদেরকে ভালোবাসেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন যে আমার পিতামাতাকে বরকত দাও এবং যেভাবে তারা শৈশবে আমাকে যত্ন করেছে সেভাবে আল্লাহ তুমি তাদের দয়া করো। সুতরাং ইসলামের পিতামাতার সাথে ভালো ব্যবহার করা আবশ্যক। যদি আপনি ভালো ব্যবহার করেন, ইনশাআল্লাহ আমরাও দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার পিতামাতা এবং পরিবারকে হেদায়েত করেন। আমিন। স্যার, প্রথমত আলহামদুলিল্লাহ এবং আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি প্রশ্ন করার সুযোগ দিয়েছেন।
স্যার আমি যেই জায়গা থেকে এসেছি স্যার সেখানে আমার উর্দু ক্ষমা করবেন, আমি পশতুভাষী। স্যার তো আমি যেখান থেকে এসেছি সেখানে স্যার পুরোপুরি ইসলামিক ধর্মের সমাজ ব্যবস্থা রয়েছে। সেখানে মহিলারা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যান না। স্যার সেখানে মহিলারা ঘরে থাকেন এবং পুরুষরা কোনো নামাজ কাজা করে না। এবং প্রতি বৃহস্পতিবার রাতে শবে জুমা, তাবলিগি জামায়াত বা দাওয়াত ইলাল্লাহর পথে বের হওয়া মানুষদের বয়ান হয়। তো স্যার তারা সেখানে যায়। সম্প্রতি সেখানে একটি অনেক বড় তাবলিগি ইজতেমাও হয়ে গেছে স্যার। আর আমাদের এলাকার সমস্ত মানুষ খুব ধার্মিক এবং তাদের সামাজিক আচার আচরণও ধর্মের উপর ভিত্তি করে চলে। কিন্তু স্যার আমার প্রশ্ন এখানে এটাই যে আপনার প্রজ্ঞার আলোকে, অর্থাৎ আপনার প্রজ্ঞা অনুযায়ী এর কারণ কি হতে পারে যে স্যার সেখানে মাদকাসক্তি, ব্যভিচার, শিশুকামী এবং বিভিন্ন ধরনের যেমন সুদ এবং এই ধরনের খারাপ কাজগুলো গেড়ে বসেছে। স্যার তো আপনি কি কারণ বলতে পারেন যে সেখানে সমাজ কেন ভেঙে পড়ছে এবং আমাদের উলামারা কেন এদেরকে চিহ্নিত করে না, বিশেষ করে পেডোফাইলদেরকে? বোনের প্রশ্ন হলো, তিনি যে সমাজ থেকে এসেছেন সেখানকার মহিলারা খুবই ইসলামিক মহিলা, তারা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যান না। আমিও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাই না। আর পুরুষদেরও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া উচিত নয়, হ্যাঁ কি না? আপনি প্রয়োজন ছাড়া বাইরে যান? না স্যার। আপনি যান না, মাশাআল্লাহ। আপনার প্রশ্ন হলো, আপনার সমাজে মাশাআল্লাহ খুব ইসলামিক পরিবেশ, ইজতেমা হয়, কিন্তু সেখানে পেডোফাইল, যদি আমি ঠিক শুনে থাকি, খুব সাধারণ বিষয়। একদম ঠিক স্যার। আর আপনি বলেছেন যে জিনাও সাধারণ বিষয়। জিনা স্যার এখন হচ্ছে বেড়েই চলেছে, এবং বিশেষ করে পেডোফাইলরা যারা বাচ্চাদেরকে প্রভাবিত করে ফেলে এবং তারা আবার সেই বাচ্চাদেরকে, তারা যখন বড় হয় তখন এই চক্রটি আবার চলতে থাকে। স্যার এটি অনেক বড় একটি গুনাহ যা সেখানে হয়। বোন, আপনার প্রশ্নের মধ্যে একটা দ্বন্দ্ব বা বৈপরীত্য রয়েছে। আপনি বলছেন আমার সমাজ ইসলামিক, আবার বলছেন সেখানে পেডোফাইল আছে। স্যার আমি এটাই বলছি যে ওই পেডোফাইলরাই মসজিদে যায়, ওরাই। বোন বোন বোন, আপনি প্রশ্ন করেছেন, এবার একটু চুপ থাকবেন। জি স্যার। আপনার প্রশ্ন তো শেষ হয়ে গেছে, তাই না? আমার উত্তর শুনতে চান কি না? জি স্যার। তাহলে আপনার প্রশ্ন শেষ। এবার আমার উত্তর শুনুন। আপনি যে প্রশ্ন করেছেন, আমার মতে এটা একটা স্ববিরোধিতা। আপনি বলেছেন আমার সমাজ খুবই ইসলামিক এবং আমার সমাজে পেডোফাইল আছে। দুটোর মধ্যে দ্বন্দ্ব রয়েছে। কোনো ইসলামিক পরিবেশে পেডোফাইল থাকতেই পারে না। হয় আপনার প্রথম অংশটি ভুল অথবা দ্বিতীয় অংশটি, এটা সম্ভবই নয়। খুবই ইসলামিক আবার চুরি করছে, সম্ভবই নয়। আপনাকে মানতে হবে যে আপনার প্রশ্নে ভুল আছে, প্রথম অংশে অথবা দ্বিতীয় অংশে, হ্যাঁ কি না? সহজ ব্যাপার। আমার সমাজ খুবই ইসলামিক, আবার পেডোফাইল আছে। পেডোফাইল মানে বাচ্চাদের সাথে জিনা করা, হতেই পারে না। কোন ইসলামিক কিতাবে এই কথা লেখা আছে? কোরআন মাজিদে লেখা আছে? কোন অধ্যায়ে, কোন আয়াতে লেখা আছে যে পেডোফাইল হতে হবে? কোন হাদিসে লেখা নেই। আপনার এই কথাটি হয় প্রথম অংশটি ভুল অথবা দ্বিতীয় অংশটি ভুল। দুটো কথাই তো সঠিক হতে পারে না। এ কারণেই আপনার প্রশ্নে দ্বন্দ্ব রয়েছে। আপনার এটা বলা উচিত যে আমার সমাজ মনে করে যে তারা খুব ইসলামিক, তাহলে আমি মানতে পারি। এটা বলা যে ইসলামিক মহিলারা প্রয়োজন ছাড়া ঘরে বাইরে যান না, আরে পুরুষরা তো প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছে, এটাই তো সমস্যা। কি প্রয়োজন? পেডোফিলিয়া। এ কারণে কখনো কারোর উপর অভিযোগ আনার আগে 10 বার ভাববেন। এই প্রশ্ন যদি আপনি আল্লাহর দরবারে করেন তাহলে তো আপনি ভেসে যাবেন আমার বোন। আপনার ক্ষমা চাওয়া উচিত, কারণ আপনার প্রশ্নটি ভুল। স্যার আমার এটাই প্রশ্ন যে সেখানে এই ধার্মিক লোকেরাই পেডোফাইল। বোন বোন, আপনাকে প্রথমে স্বীকার করতে হবে আমার কথা। যদি আপনি স্বীকার না করেন তাহলে আমার উত্তর এখানেই শেষ। ঠিক আছে স্যার, আমার প্রশ্নের ধরনটি ভুল। ধরন ভুল নয়, প্রশ্নটাই ভুল। আপনি ভুল। আপনি আপনার সমাজের উপরে অভিযোগ আনছেন। প্রথমে বলছেন ইসলামিক, তারপর বলছেন পেডোফিলিয়া। দুটোই ভুল। দুটোর মধ্যে একটি সঠিক হবে অথবা একটি ভুল হবে। এটাকে বলে, এটা কি হয়, আপনি মিডিয়াকে শুনে শুনে পুনরাবৃত্তি করেন। দুটোই তো সঠিক হতে পারে না। যদি দুটোই সঠিক হয় তাহলে নাউজুবিল্লাহ কোরআনে ভুল আছে। কোথায় কোরআনে লেখা আছে যে বাচ্চাদের সাথে যে না করো? তো অনেক সময় মিডিয়ার এটাই কাজ, অভিযোগ লাগাও, প্রশ্ন করো, যা কিছু বলে দাও। কোরআন মাজিদে সূরা হুজরাতে লেখা আছে, সূরা নাম্বার 49 আয়াত নাম্বার 6, যে যখনই কোনো তথ্য আসে তা পুনরাবৃত্তি করার আগে তুমি তা যাচাই তদন্ত করো। আপনি পুরো মজলিসের কথা বলছেন, হাজার হাজার মানুষের সমাবেশ, 20,000 25,000, আপনি বলছেন আমার সমাজ ইসলামিক, আবার বলছেন পেডোফিলিয়া। আর আপনি ইসলামের উপর অপবাদ দিচ্ছেন আমার বোন, এবং আপনি ক্ষমাও চাচ্ছেন না। এটাই হয়, ভুল বলার পর ক্ষমা চাইতে প্রস্তুত নয়। আমরা কি পরবর্তী প্রশ্ন নিতে পারি? গুহায় ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন তখন তিনি ভয় পেয়েছিলেন কেন? বোন খুব ভালো একটি প্রশ্ন করেছেন।
যে যখন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম প্রথমবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন, যখন তার উপর প্রথম ওহী নাজিল হয়েছিল, তখন তিনি ভয় পেয়েছিলেন। কেন? কারণ তিনি এমন কিছু আশা করেননি। তিনি কখনোই আশা করেননি যে কোনো ফেরেশতা আসবে। যদি আপনি ঐতিহাসিক বই এবং নবীর হাদিস পড়েন, সেখানে বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গুহায় ছিলেন, তিনি আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন এবং ইবাদত করছিলেন। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বললেন, ইকরা, পড়ুন। তাই তিনি অবাক হয়ে গেলেন, এই ব্যক্তিকে যে আমাকে পড়তে বলছে, এবং তিনি আবার বললেন, ইকরা। নবী উত্তরে বললেন, আমি পড়তে জানি না। কিন্তু বাইবেলে আছে যখন মানুষের সাথে ফেরেশতাদের দেখা হতো তখন ফেরেশতারা তাদের ভয় না পাওয়ার জন্য বলতেন, কারণ তাদের ঈশ্বর পাঠিয়েছেন। তাহলে কেন তাকে ভয় না পাওয়ার জন্য কোনো আশ্বাস দেওয়া হয়নি? খুব ভালো প্রশ্ন করেছেন। তিনি বাড়ি চলে গেলেন এবং এরপর তিনি স্ত্রীকে চাদর দিয়ে ঢেকে দিতে বললেন, কারণ তিনি খুব ভয় পেয়েছিলেন। কিন্তু বাইবেলে যখন মানুষের সাথে ফেরেশতাদের দেখা হতো তখন ফেরেশতারা তাদের ভয় না পাওয়ার জন্য আশ্বস্ত করতেন, কারণ 2 টিমোথি ভার্স 7 বলা হয়েছে, ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেননি, বরং শক্তি, ভালোবাসা এবং সুস্থ মনের আত্মা দিয়েছেন। তাহলে কেন ঈশ্বর আমাদের ভয় পেতে দেবেন? যদি তিনি সত্যি ঈশ্বরের পক্ষ থেকে আসেন তাহলে এই কথার কোনো মানে হয় না। অথবা যদি সেই ফেরেশতা সত্যি ঈশ্বরের পক্ষ থেকে এসে থাকেন তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায়? বোন খুব ভালো একটি প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে বাইবেলে এমন অনেক উদাহরণ আছে যেখানে যখন কোনো ফেরেশতা নবীদের কাছে বা অন্য কোনো মানুষের কাছে এসেছেন, তখন তারা বলেছেন, আমি একজন ফেরেশতা, ভয় পেও না। ঠিক, হ্যাঁ, এই বিষয়টি কোরআনেও উল্লেখ আছে। এটা কোরআনেও উল্লেখ আছে যে যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদের কাছে এসেছিলেন, তখন ফেরেশতারা বলতেন, ভয় পেও না। কিন্তু এখানে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীকে বলেননি, ভয় পেও না। এই পূর্ববাণী যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইকরা, তখন নবী ভয় পেয়েছিলেন। কেন জানেন? কারণ তিনি নিরক্ষর ছিলেন। কিন্তু আমাকে শেষ করতে দিন। যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, পড়ুন, তিনি বললেন, আমি পড়তে জানি না। কেন? কারণ এটা ছিল বাইবেলে করা একটা ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা। যদি আপনি বাইবেল পড়েন, তাকে বলা হবে যে নিরক্ষর। এটাই হলো ওল্ড টেস্টামেন্টে একেবারে শেষে চূড়ান্ত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে করা একটা পূর্ববাণী। যিশাইয়া ভবিষ্যতের পুস্তক অধ্যায় 29 ভার্স 12-তে বলা হয়েছে, সেই গ্রন্থ তাকে দেওয়া হবে যে নিরক্ষর, এবং তাকে বলা হবে, দয়া করে এটা পড়ো, এবং সে উত্তরে বলবে, আমি পড়তে জানি না। এটা ছিল ওল্ড টেস্টামেন্টে পরবর্তী ধর্মগ্রন্থে উল্লেখিত ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা। তাই কোরআনে এবং কোরআনের তাফসিরেও আছে, যখন প্রথম ওহী এসেছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়েছিলেন। এর আগে তিনি আল্লাহর রাসূল ছিলেন না। এটা ছিল প্রথম ওহী, যেটা তিনি 40 বছর বয়সে পেয়েছিলেন। এর আগে তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, কিন্তু তার উপর নবুয়তি দেওয়া হয়নি। তাই প্রথমবার যখন ফেরেশতা আসলেন তিনি ভয় পেলেন, একজন সাধারণ মানুষের মতো। হ্যাঁ, কিন্তু যদি কোনো ফেরেশতা আপনার বা আমার কাছেও আসেন, আমরাও ভয় পাবো। তাই সেই সময়ে তিনি একজন সাধারণ মানুষ ছিলেন। প্রথমবার যখন ফেরেশতা আসলেন এবং তাকে বললেন, পড়ুন, তিনি ভাবলেন তাকে পড়তে বলা হচ্ছে, কিন্তু তিনি নিরক্ষর ছিলেন। তাই তিনি উত্তরে বললেন, আমি পড়তে জানি না। তারপর তিনি আবার বললেন, পড়ুন, পড়ুন। তিনি উত্তরে বললেন, তৃতীয়বার যখন তিনি বললেন, পড়ুন, ইকরা শব্দটি 3টি অর্থ আছে। একটা হলো পড়া, একটা হলো আবৃত্তি করা, আর একটা হলো ঘোষণা করা। তখন নবীজি বুঝতে পারলেন, ও, তিনি আমাকে পুনরাবৃত্তি করতে বলছেন। আর পুনরাবৃত্তি করার জন্য তো শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই, তাই না? তারপর তিনি বললেন, পড়ুন, আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। সুতরাং যখন তিনি পুরো আয়াতটা বললেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে জিবরাইল আলাইহিস সালাম যা চান তা হলো তিনি যেন পড়েন না, বরং পুনরাবৃত্তি করেন। আচ্ছা, তাই তিনি তা পুনরাবৃত্তি করলেন। আর তারপর কোরআনের প্রথম 5টি আয়াত নাজিল হলো। যখন তিনি বাড়ি ফিরে আসলেন, একজন মানুষ হিসেবে তিনি কাঁপছিলেন। তখন তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে চাদর দিয়ে জড়িয়ে ধরলেন এবং বললেন, চিন্তা করবেন না, আপনি আল্লাহর একজন প্রিয় মানুষ, আপনার কোনো ক্ষতি হবে না। সুতরাং তিনি একজন মানুষ। তাই কোনো ব্যক্তি যদি ফেরেশতা দেখে ভয় পায়, তাতে ভুলটা কোথায়? এর মধ্যে কোনো ভুল নেই। যদি ফেরেশতা বারবার আসতে থাকেন এবং তারপরেও তিনি ভয় পান, তখন আপনি আপত্তি করতে পারেন। প্রথমবার ভয় পাওয়াটা স্বাভাবিক। তিনি একজন মানুষ। আমার কাছে তিনি একজন মানুষ, সৃষ্টিকর্তা নন। তিনি যদি ভয় পান, এটা স্বাভাবিক। অনেক রাসূলে যখন ফেরেশতাদের দেখতেন তখন তারা ভয় পেতেন। যখন জিবরাইল আলাইহিস সালাম বারবার আসতে থাকলেন, তখন তিনি আর ভয় পেতেন না। তাহলে এতে ভুলটা কোথায়? যেমন মরিয়ম এবং জাকারিয়া, তাদের সাথে
কাদের সাথে? মরিয়ম এবং জাকারিয়ার সাথে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের সাক্ষাৎ হয়েছিল। সেটা মুহাম্মাদের সাথে সাক্ষাতের চেয়ে ভিন্ন ছিল। যেমন মরিয়ম এবং জাকারিয়ার সাথে জিব্রাইলের সাক্ষাতের পর জিব্রাইলের যাওয়ার সময় তাদের কোনো ভয় ছিল না, যা মুহাম্মাদের ক্ষেত্রে হয়নি। সাক্ষাতের পরও তার ভয় চেকে গিয়েছিল। আর ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেন না। হ্যাঁ, বোন প্রশ্ন করছেন যে যখন মরিয়াম আলাইহিসসালাম ফেরেশতার সাথে দেখা করেছিলেন এবং জাকারিয়া আলাইহিসসালাম যখন ফেরেশতার সাথে দেখা করেছিলেন তখন তারা ভয় অনুভব করেননি। ভয় পাওয়াটা হারাম কিছু নয়, এটা ভুল কিছু নয়, এটা মানবীয়। হ্যাঁ, তাই আমার কাছে এটা স্বাভাবিক। তিনি একজন মানুষ, কেউ ভয় পায় আবার কেউ ভয় পায় না। এখানে আমরা জানতে পারি যে প্রথমবার যখন ফেরেশতা আসেন তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী জাকারিয়া আলাইহিস সালাম আর মরিয়ম আলাইহিস সালামের মধ্যে একটি পার্থক্য ছিল। প্রথমত, মাতা মরিয়ম কোনো নবী ছিলেন না। হ্যাঁ, ঠিক, তারা সুসংবাদ দিয়ে চলে যান। এখানে আপনাকে বুঝতে হবে এটা জরুরি না যে একজন রাসূল যদি ভয় পান সেটা ভুল, অথবা একজন রাসূল যদি ভয় না পান সেটা সঠিক। প্রত্যেক রাসূলই ভিন্ন। যেমন ধরুন, নবী মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেননি। তাহলে এটা কি ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট নবী বানিয়ে দেয়? না। যিশু আলাইহিস সালাম সরাসরি ঈশ্বরের সাথে কথা বলেননি, এটা কি তাকে ছোট নবী বানিয়ে দেয়? না। কোরআন বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, এটা একটা উপাধি। এর মানে কি এই যে অন্য রাসূলরা আল্লাহর শত্রু? না। সুতরাং এগুলো হলো প্রদত্ত উপাধি। প্রত্যেক নবী নিজেই অনন্য। আমরা কেবল তখনই আপত্তি করব যদি এমন কিছু করা হয় যেটা অস্বাভাবিক বা যেটা সঠিক না বা যেটা পাপপূর্ণ। তাই ভয় পাওয়া এমনটাই পাপ না। তাই আমার কাছে এটা স্বাভাবিক। আমি একজন ডাক্তার হিসেবে, একজন বুদ্ধিমান ব্যক্তি হিসেবে, যদি একজন মানুষ ভয় পায় আর একজন না পায়, এটা তাকে ছোট বা বড় করে না। হ্যাঁ, কিন্তু এরপরে আপনাকে যা দেখতে হবে, এরপরে আপনাকে দেখতে হবে কে বেশি সাহসী ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলের সাথে যোগাযোগ রাখতেন, এমন কোন নবী নেই যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো জিব্রাইলের সাথে এত বেশি যোগাযোগ করেছেন। আপনি কি কোনো রাসূলকে চেনেন? কোন রাসূল, জাকারিয়া, মরিয়ম আলাইহিস সালাম, তারা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বেশি যোগাযোগ করেছেন? না। না। সুতরাং এই যোগাযোগ আল্লাহর উপরে নির্ভর করে। তাই যদি দেখেন, জিবরাইল আলাইহিস সালামকে সর্বশক্তিমান আল্লাহ বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী পৌঁছে দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন। অন্যদের কাছে তিনি কম এসেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি বেশি এসেছেন। সুতরাং যদি আপনি পুরো জীবন দেখেন, অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি যোগাযোগ করেছেন। তিনি তার সাথে আরো অনেকবার কথা বলেছেন। যদি আপনি হাদিস দেখেন, অন্য যে কোনো রাসূলের চেয়ে বহুগুণ বেশি। কেন? কারণ তিনি ছিলেন সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল। সুতরাং প্রথমবার যদি কোনো রাসূল একজন ফেরেশতাকে দেখে ভয় পান, এটা স্বাভাবিক। তিনি একজন মানুষ, এতে ভুল নেই। আপনি কেন আপত্তি করছেন? ভুলটা কোথায়? এটা পাপ না। না, এটা পাপ নয়, কিন্তু সাক্ষাতের পর আপনার সেই চরম ভয় থাকা উচিত নয় যদি তা ঈশ্বরের কাছ থেকে হয়। যদি আপনার ঈশ্বরের সাথে সাক্ষাৎ হয়, আপনাকে আশ্বস্ত করতে হবে যে ভয় পেও না। এতে কোনো সমস্যাই নেই, কারণ এটি প্রমাণ করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন। মানুষের ভাবা উচিত নয় যে তিনি ঈশ্বর। আমি বলছি, নয়তো খ্রিস্টানদের মতো মানুষ ভাবতে শুরু করবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বর। আমি মনে করি এটা ভালো। তাই যদি একজন মানুষ ভয় পায় এবং তারপর বিশ্বাস করে, এতে কোনো সমস্যা নেই। তিনি আপনার এবং আমার মতো একজন মানুষ। সুতরাং সকল নবী মানুষ ছিলেন। তাই আপনি যে শর্ত দিচ্ছেন যে তার ভয় পাওয়া উচিত নয়, সেটা আপনার শর্ত, এটা ঈশ্বরের শর্ত নয়। আপনি কি বুঝতে পারছেন? তাই আমার কাছে যদি কোনো মানুষ ঈশ্বর হন, ঈশ্বর ভয় পেতে পারেন না। সুতরাং এটি প্রমাণ করে যে তিনি ঈশ্বর নন। আর এ কারণে আমাদের কালেমাতে তখন আমরা বলি যে তিনি আল্লাহর বান্দা। তাই এই সমস্ত কাজ প্রমাণ করে যে তিনি একজন মানুষ। আমি মনে করি এটা একটা চমৎকার উদাহরণ যে ঈশ্বরের সকল রাসূল মানুষ ছিলেন, তারা ঈশ্বর ছিলেন না। নয়তো অনেক খ্রিস্টানের মতো তারা ভুলভাবে ঈশ্বরকে, দুঃখিত, যিশুকে ঈশ্বর বলে ডাকে। বোন, আপনি কি বিশ্বাস করেন যে যিশু ঈশ্বর? হ্যাঁ। আপনি কি বাইবেলের কোথাও থেকে একটাও প্রমাণ দেখাতে পারবেন যেখানে যিশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো? না, এমন কোনো সরাসরি অনুচ্ছেদ নেই যেখানে তিনি বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। এমন কোনো সরাসরি অনুচ্ছেদ নেই। আমি শুনতে পাচ্ছি না বোন। এমন কোনো সরাসরি শ্লোক নেই যেখানে যিশু বলেছেন আমি ঈশ্বর, আমার উপাসনা করো। খুব ভালো, খুব ভালো, কিন্তু তিনি নিজেকে খুব ভালো। তার মানে বোন স্বীকার করেছেন যে বাইবেলের কোথাও এমন একটি উক্তি নেই যেখানে যিশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজেই বলেছেন আমি ঈশ্বর, তবুও আপনি তার উপাসনা করেন। সরাসরি এমন কিছু নেই। তার মানে আপনি যিশু আলাইহিস সালামকে অনুসরণ করছেন না। যিশু আলাইহিস সালাম বলেছেন আমি নিজে থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি,
এবং আমার বিচার ন্যায়, কারণ আমি আমার ইচ্ছা খুঁজি না, বরং আমার পিতার ইচ্ছা খুঁজি। সেই তরুণ ছেলেটি যে বক্তব্য দিয়েছিল ঠিক একই, কিন্তু সে বুঝতে পারেনি, তার সমস্যা ছিল, জানেন তো। কিন্তু অনেক শ্লোকে তিনি বলেছেন যে আমি ঈশ্বর। সরাসরি না হলেও তিনি বলেছেন, যদি তোমরা আমাকে ভালোবাসো তবে আমার আদেশ পালন করবে। বোন, আপনাকে সকল রাসূলের আদেশ পালন করতে হবে, শুধু যিশুর, ঈসা আলাইহিস সালামের কেন? ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কি তাদের অনুসরণ করতে হবে না? ইব্রাহিম আলাইহিস সালাম কি ঈশ্বরের রাসূল ছিলেন না? মুসা আলাইহিস সালাম কি ঈশ্বরের নবী ছিলেন না? তিনি ছিলেন। তাহলে কি আপনাকে আদেশ পালন করতে হবে না? হ্যাঁ। তাহলে পার্থক্যটা কোথায়? যিশু আলাইহিস সালাম একজন রাসূল ছিলেন, আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে সম্মান করি, কিন্তু আমরা তার উপাসনা করি না। আমি তার উপাসনা করি। আপনি কেন তার উপাসনা করেন? আরেকটি প্রশ্ন, ইসলামে আপনারা যখন নামাজ পড়েন তখন কেন একটি নির্দিষ্ট দিকে মুখ করতে হয় এবং আরবিতে প্রার্থনা করতে হয়, আর আরবি কেন মূল ভাষা? বোন, যদি আমি আপনার প্রশ্নটি ঠিকমতো শুনে থাকি, আপনি বলেছেন যে আপনারা যখন নামাজ পড়েন তখন একটি নির্দিষ্ট দিকে ফিরে নামাজ পড়েন। হ্যাঁ। আমরা কেন সেদিকে ফিরে নামাজ পড়ি, এটাই কি আপনার প্রশ্ন? হ্যাঁ। খুব ভালো প্রশ্ন। বোন প্রশ্ন করেছেন যে আমরা মুসলিমরা যখন নামাজ পড়ি তখন আমরা কাবার দিকে মুখ করি, কিন্তু আমরা কেন কাবার দিকে মুখ করি? কারণ কাবা আমাদের কিবলা। কিবলা মানে দিক। আমরা কেন কিবলার দিকে মুখ করি, এটাই প্রশ্ন। কারণ আমরা ইসলামে একতায় বিশ্বাস করি, আমরা ভাগে বিশ্বাস করি না। তাই ধরুন আজকে আমরা সবাই এই তাঁবুতে নামাজ পড়তে চাই, তাহলে আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ব? পূর্ব, পশ্চিম, উত্তর নাকি দক্ষিণ? আপনি বলবেন পশ্চিম, ও বলবে পূর্ব, আরেকজন বলবে উত্তর। এখন আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ব? বিভিন্ন দিক। তাই ঐক্যের জন্য আল্লাহ বলেছেন, যখন তোমরা নামাজ পড়বে তখন কাবার দিকে মুখ করবে। এটি কোরআন সূরা বাকারার 2 নম্বর অধ্যায়ের একটি আয়াত। তাই আমরা ঐক্যের জন্য কাবার দিকে মুখ করি। এর মানে এই নয় যে আমরা কাবার ইবাদত করি। কিছু মানুষ ভাবতে পারে যে আমরা কাবার ইবাদত করি। কোনো মুসলিম কখনো কাবার ইবাদত করে না। আপনি কি বুঝতে পারছেন? জি। কাবা হলো কিবলা। কিবলা মানে দিক। আমরা ঐক্যে বিশ্বাস করি। যখন হজের জন্য মক্কায় যাই তখন কাবার চারপাশে তাওয়াফ করি, কারণ প্রতিটি বৃত্তের একটি কেন্দ্র থাকে। এটা প্রমাণ করার জন্য যে আল্লাহ এক। এবং ইসলামের দ্বিতীয় খলিফা মানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি এই কালো পাথর বা হাজরে আসওয়াদের দিকে ইঙ্গিত করে বলেছিলেন যে এই কালো পাথর আমার কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আমি এই কালো পাথরকে চুম্বন করছি শুধুমাত্র কারণ আমার নবী এটাকে চুম্বন করেছিলেন, নয়তো এই পাথর আমার কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। এটি প্রমাণ করে যে কোনো মুসলিম কখনো পাথরের ইবাদত করে না। এছাড়াও নবীর সময় নবীর অনেক সাহাবী কাবার উপরে দাঁড়িয়ে আজান দিতেন। তারা কাবার উপরে দাঁড়িয়ে আজান দিতেন। কোনো মূর্তি পূজক কি কখনো কাবার উপরে দাঁড়াবে যেই মূর্তির সে পূজা করে? আমি আপনাকে একটা প্রশ্ন করছি, কোনো মূর্তি পূজক কি সেই মূর্তির উপরে দাঁড়াবে যার সে পূজা করে? না। সুতরাং এটি প্রমাণ করে যে আমরা মুসলিমরা কাবার ইবাদত করি না, আমরা হাজরে আসওয়াদের ইবাদত করি না। এটা শুধু একটা কিবলা। আমরা ঐক্যে বিশ্বাস করি, অন্যথায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আপনি বলবেন পূর্বে নামাজ পড়ো, ও বলবে পশ্চিমে, কেউ বলবে উত্তরে, কেউ বলবে দক্ষিণে। তাই ঐক্যের জন্য বিশ্বের সবাই কাবা মক্কার দিকে মুখ করে এবং আমরা একই দিকে ফিরে নামাজ পড়ি। আশা করি উত্তর পেয়েছেন। তাহলে আপনি বলতে চাইছেন যে আমাদের মধ্যে বিভ্রান্তি আছে কারণ আমরা একটা নির্দিষ্ট দিকে ফিরে প্রার্থনা করি না, তাই না? অবশ্যই কোনো নির্দিষ্ট দিক নেই। কিভাবে? কোনো কারণ আপনার স্বাধীনতা আছে, কোনো ঐক্য নেই। কিছু খ্রিস্টান দক্ষিণে প্রার্থনা করে, কিছু পশ্চিমে, কিছু পূর্বে। কোনো ঐক্য নেই, সব দিক ভিন্ন। আচ্ছা। তো সেটা আপনার প্রবলেম, আমার নয়। আচ্ছা, ঠিক এ কারণে যিশু আলাইহিস সালাম In the Gospel of John, chapter number 16, verse number 11 to 14. আমার তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। কিন্তু তিনি যখন সেই সত্যের আত্মা আসবেন তখন তিনি তোমাদেরকে সমস্ত সত্যে পথ দেখাবেন। তিনি নিজে থেকে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলছে। সত্যের আত্মা হলেন পবিত্র আত্মা। হ্যাঁ, পবিত্র আত্মা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আপনি আমার সাথে একমত। বোন খুব ভালো উত্তর দিয়েছেন। এ কারণে যিশু আলাইহিস সালাম পবিত্র আত্মার কথা বলছেন। সেখানে কি বলা হয়েছে? আমার তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। কারণ তিনি যখন সেই সত্যের আত্মা আসবেন। বোন, বাইবেল বলে যে যখন যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন তখন পবিত্র আত্মা সেখানে ছিলেন, হ্যাঁ কি না? পবিত্র আত্মা। বোন, শুধু আমার প্রশ্নের উত্তর দিন। বাইবেলে তো এটা বলা নেই যে যখন যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন তখন পবিত্র আত্মা সেখানে ছিলেন, ঠিক না ভুল? হ্যাঁ, ভিতরে। তাহলে এখানে ভবিষ্যৎবাণী বলছে আমার তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে,
কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। কিভাবে? শুনুন, তিনি প্রথমত একজন মানুষের ব্যাপারে বলা হচ্ছে, কোন আত্মা সম্পর্কে নয়। না, অপেক্ষা করুন, শুনুন শুনুন, প্রথমে আমাকে শেষ করতে দিন, তারপরে আপনি উত্তর দেবেন। প্রথমত তিনি একজন মানুষকে বোঝায়, কোনো আত্মাকে নয়। তিনি যখন সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদেরকে সমস্ত সত্য পথ দেখাবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন 4-5 বার। তিনি পবিত্র আত্মা, পবিত্র আত্মাকে তিনি বলা হয় না। কারণ যখন যিশু না, আমাকে আগে শেষ করতে দিন, আপনি কেন বাধা দিচ্ছেন? আমি আপনাকে কথা বলার সুযোগ দেব। তিনি একজন পুরুষ বা মানুষকে বোঝায়। দ্বিতীয়ত, ভবিষ্যৎবাণী, যখন নবী আসবেন, পবিত্র আত্মা যীশু খ্রিস্ট আলাইহিস সালামের জন্মের সময় থেকেই সেখানে ছিলেন। সুতরাং পবিত্র আত্মার সম্পর্কে আপনার ব্যাখ্যা সম্পূর্ণ ভুল। তিনি নিজের থেকে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন। তার মানে যে আমরা কোরআন এবং হাদিসে জানি, শব্দগুলো ফেরেশতা জিবরাইলের মাধ্যমে পাঠানো হয়েছিল, যা আপনি বলেছেন। তিনি এমনভাবে পুনরাবৃত্তি করেছেন যেন শব্দগুলো তার মুখে বসিয়ে দেওয়া হয়েছিল। পবিত্র আত্মার মুখে কোথায় শব্দ বসানো হয়েছিল? বাইবেলে কোথাও এমন কথা বলা নেই। এখানে বলা হয়েছে যা শুনবেন তাই বলবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে, তিনি আমার মহিমা প্রকাশ করবেন। পবিত্র আত্মা কি যিশুর মহিমা প্রকাশ করেছিলেন? না। কোথায়? পবিত্র আত্মা কোথায় যিশুর মহিমা প্রকাশ করেছিলেন? কোথায়? তার মানে আপনি বাইবেল পড়ছেন না। প্রথমত, পবিত্র আত্মা যিশু ঈসা আলাইহিস সালামের জন্মের আগে থেকেই সেখানে ছিলেন। পবিত্র আত্মা সেখানে ছিলেন যখন যিশু পৃথিবীতে বাস করতেন। এই ভবিষ্যৎবাণী ভবিষ্যতে আগমনকারী একজনের সম্পর্কে বলছে, সুতরাং এটা পবিত্র আত্মা হতে পারে না। দ্বিতীয়ত, তিনি শব্দটি 4-5 বার ব্যবহার করা হয়েছে, এটা কোনো আত্মা হতে পারে না। তৃতীয়ত, তার মুখে শব্দ বসিয়ে দেওয়া হয়েছিল, পবিত্র আত্মার মুখে কোনো শব্দ বসানো হয়নি। চতুর্থত, তিনি যীশু খ্রিস্ট আলাইহিস সালামের মহিমা প্রকাশ করবেন। এই 4টি বিষয় বাইবেলে কোথায় উল্লেখ আছে? তাহলে আমি মেনে নেব যে এটি পবিত্র আত্মা। ঠিক আছে। এই 4টি বিষয় কি বাইবেলে উল্লেখ আছে? এই 4টি বিষয় পবিত্র আত্মার সাথে মেলে না, শুধু কারণ আপনার বাবা আপনার চার্চ বলেছে, আপনি অন্ধভাবে তা পুনরাবৃত্তি করছেন। না, আপনাকে যৌক্তিকভাবে ভাবতে হবে পবিত্র আত্মা সেখানে ছিলেন কিনা। তিনি ছিলেন। তিনি যীশু খ্রিস্ট আলাইহিস সালামের জন্মের আগে থেকেই সেখানে ছিলেন। তিনি মাতা মরিয়মের গর্ভে ছিলেন। তিনি সেখানে ছিলেন যখন যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তিনি সেখানে ছিলেন যখন যিশু বেঁচে ছিলেন। সুতরাং এটা পবিত্র আত্মা সম্পর্কে বলছে না। তার মানে আপনি বাইবেল পড়ছেন না। যখন তিনি আসবেন, এটি এমন একজনের সম্পর্কে বলছে যিনি উপস্থিত নন। পবিত্র আত্মা প্রথমে যখন যিশু জন্মগ্রহণ করেছিলেন, তখন তার ভিতরে তার সাথে ছিলেন, কিন্তু তিনি চলে যাওয়ার পর তিনি বলেছিলেন যে সেই আত্মা তোমাদের ভিতরে থাকবে। সুতরাং এটি কেবল না, এমন কথা বলা হয়নি। যখন তিনি স্বর্গে আরোহণ করলেন, তখন পবিত্র আত্মাই না, আপনি বাইবেলের ভুল প্রমাণ দিচ্ছেন। বাইবেল বলে, যীশু খ্রিস্ট বলেছেন, আমার তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না, কারণ তিনি যখন সত্যের আত্মা আসবেন, তার মানে তিনি তার ভেতরে থাকতে পারেন না। তাহলে কি যিশু মিথ্যা বলছেন? আমরা বিশ্বাস করতে পারি না যে নবী যিশু মিথ্যা বলতে পারেন। আপনি কেন যীশু খ্রিস্ট আলাইহিস সালামকে মিথ্যা বলার জন্য অভিযুক্ত করছেন? আমি এটা সহ্য করব না। আমার নবী যিশু আলাইহিস সালাম আমার নবী, আপনি তাকে মিথ্যা বলার জন্য অভিযুক্ত করতে পারেন না। আপনি নিজের কথা বসিয়ে দিচ্ছেন। যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছেন, যখন তিনি আসবেন, তিনি তোমাদেরকে সমস্ত সত্য পথ দেখাবেন। পবিত্র আত্মা তো আগে থেকেই সেখানে ছিলেন। তাহলে আপনি কেন যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামকে ভুল বুঝছেন? তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সম্পর্কে বলছেন। না না না, আমরা ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। আমরা তাদেরকে তিনি ব্যক্তিবাচক তিনি হিসেবে উল্লেখ করি। কোথায় তিনি? কোথায় উল্লেখ আছে পিতা ঈশ্বর, পবিত্র আত্মা? বাইবেলের কোন পদে এমন কথা বলা আছে? যখন যিশুকে দীক্ষিত করা হয়েছিল। বাইবেলের কোন পদে এমন কথা বলা আছে? আমি আপনাকে উত্তর দেওয়ার সুযোগ দিচ্ছি, কারণ আপনি সেই তরুণ ছেলেটির মতো নন। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বাইবেলে স্পষ্টভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর সম্পর্কে উল্লেখ করেছেন। ঠিক আছে, খুবই স্পষ্টভাবে। কিন্তু আপনি কেন বুঝতে পারছেন না? কোথায় বলা হয়েছে পবিত্র আত্মা? পবিত্র আত্মা তো আগে থেকেই সেখানে আছেন। তাহলে আপনি কেন ভুল পথে পরিদর্শিত হচ্ছেন? আমি ভুল পথে পরিদর্শিত নই। এটা স্পষ্ট ইংরেজি বোন, এবং আমার মনে হয় আপনার ইংরেজি খুব ভালো, সেই তরুণ ছেলেটির মতো নয়। তো আপনি যখন বাড়ি যাবেন তখন ঠিকমতো পড়তে পারবেন, ঠিক আছে? ঠিক আছে। যোহানের সুসমাচার 16 অধ্যায় 11 থেকে 14 পদ, এটা লিখে রাখুন, আপনার ডায়েরিতে লিখে রাখুন। যে আল্লাহ পরম দয়ালু, আল্লাহ কি একজন ঈমানদার পাপী এবং একজন ভালো কাজ করা কাফেরকে ভালোবাসেন? যদি তাই হয়, তবে আল্লাহ কেন চিরস্থায়ী জাহান্নাম সৃষ্টি করেছেন? আল্লাহ কোরআনে সূরা মুলকে 67 নম্বর অধ্যায়ের 2 নম্বর আয়াতে বলেন, তিনি আল্লাহ যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কে কাজে উত্তম তা পরীক্ষা করার জন্য। সুতরাং এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা।
আমি আপনাকে একটা প্রশ্ন করছি, শিক্ষক কি একজন পাশ করা ছাত্রকে পছন্দ করেন নাকি একজন ফেল করা ছাত্রকে? যে পাস করে। শিক্ষক ফেল করা ছাত্রকে পছন্দ করেন না, কারণ শিক্ষক সেখানে পরামর্শ দেওয়ার জন্য ছিলেন, আর সেই ব্যক্তি মনোযোগ দিচ্ছিল না, যে শিক্ষকের কথা শুনছে না। শিক্ষক ছাত্রকে সুযোগ দেন, কিন্তু পড়াশোনা না করলে ছাত্র নিজেই ফেল করে। ঠিক সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানবজাতিকে পছন্দ করার সুযোগ দিয়েছেন। এই বিশ্বে আল্লাহ মানবজাতিকে শতাধিক সুযোগ প্রদান করেন। তুমি একটা ভুল করলে আল্লাহ তোমাকে মাফ করে দেন, তোমাকে আরেকটি সুযোগ দেন। কিন্তু মৃত্যুর পর তোমার পরীক্ষার সমাপ্তি ঘটে। যদি আপনি মুশরিক হিসেবে মারা যান, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করেন, অথবা আপনি কাফের হিসেবে মারা যান, তাহলে আপনার কোনো উপায় থাকবে না। সুতরাং কাফের কোরআন বলে আল্লাহর ন্যায় বিচারের বিরুদ্ধে কখনো আপত্তি করবে না। তারা স্বীকার করবে যে তারা ভুল ছিল, তারা শুধু আরেকটা সুযোগ চাইবে। আল্লাহ বলবেন অনেক দেরি হয়ে গেছে। তাই জীবনটা একটা পরীক্ষা, যদি ব্যর্থ হন তাহলে শাস্তি পাবেন। আশা করি প্রশ্নটা পেয়েছেন। ডক্টর জাকির নায়েকের কাছে আমার প্রশ্ন, যখন যিশু অলৌকিক কাজ করেছিলেন, যেমন মৃতকে জীবিত করা, অন্ধকে দৃষ্টিশক্তি দেওয়া, আমার প্রশ্ন হলো তিনি কার শক্তিতে এসব করেছিলেন, আল্লাহর নাকি পবিত্র আত্মার? এর উত্তর পবিত্র কোরআনেই দেওয়া আছে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইমরানের 3 নম্বর সূরার 49 নম্বর আয়াতে যে যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, তাকে বনী ইসরাঈলের কাছে একজন বার্তাবাহক হিসেবে পাঠানো হয়েছিল এবং তিনি মৃতকে জীবন দিয়েছিলেন আল্লাহর অনুমতিতে, বিইদনিল্লাহ। সমস্ত নবীরা যত অলৌকিক কাজ করেছেন, শুধু যীশু খ্রিস্ট নন, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন, যীশু খ্রিস্ট হন বা মুসা আলাইহিস সালাম হন, সব অলৌকিক ঘটনাই সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা সংঘটিত হয়েছে। তাই যখন যিশু মৃতকে জীবন দিয়েছিলেন, কোরআন বলে যে তিনি বলেছিলেন বিইদনিল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে জেগে ওঠো। যখন তিনি জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকে সুস্থ করেছিলেন, সেটাও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই করেছিলেন। সমস্ত বার্তাবাহক, এমনকি মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রকে বিভক্ত করেছিলেন, সেটাও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যেই করেছিলেন। সুতরাং সমস্ত বার্তাবাহক যখনই কোনো অলৌকিক কাজ করেছেন, সেটি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা মুজিজা। এটা প্রমাণ করার জন্য যে তারা ছিলেন ঈশ্বরের প্রেরিত পুরুষ। আশা করি যিশু শুধু ইসরায়েলিদের জন্য এসেছেন, আর মুহাম্মদ পুরো মানব জাতির জন্য। আমরা খ্রিস্টান আর মুসলিমরা বিশ্বাস করি যে যিশু আরেকবার আসবেন। সেটা হলে এটা কিভাবে বলবেন যে মুহাম্মদ হলেন শেষ নবী? বোন, আপনি প্রশ্ন করলেন যে যীশু খ্রিস্ট সে সময় এসেছিলেন শুধু ইসরায়েলবাসীদের জন্য আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মানব জাতির জন্য। তাহলে যিশু আবার আসবেন কিভাবে? যদি তিনি আবার আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে শেষ নবী নন। আর আমি একমত বোন যে যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আবার আসবেন। এই ব্যাপারে সব মিলিয়ে 70টি হাদিস আছে বোন, 70টি জায়গায় সহিহ হাদিস বলছে যে যীশু খ্রিস্ট পৃথিবীতে আবার আসবেন। আর বাইবেলেও এটার উল্লেখ আছে যে যীশু খ্রিস্ট দ্বিতীয়বারের মতো এই পৃথিবীতে ফিরে আসবেন। তবে পবিত্র কোরআনে এই কথা আছে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে এই কথা উল্লেখ আছে, আনা মুহাম্মাদু আবা আহদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, যে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং সে আল্লাহর রাসূল এবং তিনি হলেন সর্বশেষ নবী। এখন দুটো ঠিক। কিভাবে দুটো কথা ঠিক? কারণ ঈসা আলাইহিস সালাম তিনি আবারও আসবেন। তিনি কি জন্য এই পৃথিবীতে আসবেন? তিনি একমাত্র নবী যাকে আল্লাহ জীবন্ত তুলে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো রাসূলকেই জীবন্ত অবস্থায় তুলে নেননি। পবিত্র কোরআনে সূরা নিসার 158 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যীশু খ্রিস্টকে জীবন্ত অবস্থায় তুলে নেওয়া হয়েছে। 157 নম্বর আয়াত বলছে, মা কাতুলু ওয়া মা সালাবু ওয়ালাকিন শুববিহা লাহুম, তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, কিন্তু তাদের মধ্যে এমন বিভ্রম সৃষ্টি হয়েছিল, যারা এই বিষয়ে মতভেদ করেছিল তাদের মনেও সংশয় ছিল। ইল্লাতি বাযান, তারা শুধু অনুমানই করতে পারে। ওয়া মা কাতুলু ইয়াকিনা, এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি। 158 নম্বর আয়াত বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের কাছে নিয়ে গেছেন। আমরা মানি যিশু মারা যাননি, এমনকি বাইবেলও বলে যিশু খ্রিস্ট জীবিত ছিলেন। হাদিসে এই কথা বলে আর বাইবেলও বলে। তবে আমরা যেটা মানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিশু খ্রিস্টকে নিজের কাছে জীবিত তুলে নিয়েছিলেন, কারণ তিনি হলেন মহান স্রষ্টার একমাত্র প্রেরিত দূত, যার অনুসারীরা ভাবে যে তিনি আসলে ঈশ্বর। আর কোনো রাসূল নেই। আদম, নূহ, মুসা, ইব্রাহিম, আইজায়া, ইসহাক, সলোমন, তারা সবাই শান্তিতে থাকুন, এই নবীদের অনুসারীরা কখনো বলেননি যে তাদের নবী নিজেকে ঈশ্বর বলেছেন। একমাত্র যে নবীর অনুসারীরা এটা মানে, এমনকি আজকের দিনেও মানে, তাদের নবী ঈশ্বর, তিনি নবী ঈসা আলাইহিস সালাম। পবিত্র কোরআনে সূরা মাইদার 116 নম্বর আয়াতে উল্লেখ আছে, যিশু বলেছেন, হে আমার ঈশ্বর, আমার প্রভু, আপনি সাক্ষী থাকুন, আমি কখনোই বলিনি আমার উপাসনা করো, বরং আমি বলেছি আবদুল্লাহ, আল্লাহর উপাসনা করো, রাব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমার এবং তোমাদের প্রভু। তাহলে যিশু খ্রিস্ট যখন আবার পৃথিবীতে আসবেন, তার অনুসারীদের এই কথা বলতে, তার তথাকথিত অনুসারীদের যারা বলেন নিজেকে তিনি ঈশ্বর বলেছেন, যে তিনি ঈশ্বর বলেননি। আর যিশু তখন কোন রাসূল হিসেবে আসবেন না, নবুয়ত পাওয়া বন্ধ হয়ে গেছে। তিনি পৃথিবীতে আসবেন, নতুন কোনো নির্দেশ নিয়ে আসবেন না। যিশু খ্রিস্ট ঈশ্বরের কাছ থেকে নতুন কোনো নির্দেশ নিয়ে আসবেন না, কারণ পবিত্র কোরআনে সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি আজ তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজ আমি তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। এই কিতাবের পরে আর কোনো নির্দেশ আসবে না, কোনো কিতাব আসবে না, কারো উপর কোনো কিতাব নাজিল হবে না। যিশু খ্রিস্ট যখন পৃথিবীতে দ্বিতীয়বার আসবেন, তিনি আসবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে।
শেষ নবীজির উম্মত হিসেবে আগেও তিনি মুসলিম ছিলেন, পরেও তিনি মুসলিম থাকবেন। তিনি ঈশ্বরের নতুন নির্দেশ আনবেন না। আর একই কথা আছে বাইবেলে, গসপেল বলছে যিশু দ্বিতীয়বার আসলে খ্রিস্টানরা তাকে বলবে, হে প্রভু, আমরা কি তোমার নামে বিস্ময়কর কাজ করিনি? যিশু দ্বিতীয়বার আসলে আপনারা জানেন তারা অনেক বিস্ময়কর কাজ করেছে। তারা বলবে, প্রভু, আমরা কি তোমার নামে অনেক বিস্ময়কর কাজ করিনি? যিশু তখন তাদের বলবেন, আমি তোমাদের চিনি না, তোমরা সবাই অপরাধী, তোমরা এখান থেকে চলে যাও। আমি এই কথাটা বলছি না, গসপেল বলছে যে যিশু দ্বিতীয়বার আসার পরে বলবেন, তোমরা সবাই অপরাধী, আমি তোমাদের কাউকেই চিনি না, তোমরা সবাই পাপী মানুষ, তোমরা এখান থেকে চলে যাও, আমি তোমাদের চিনি না। তিনি কাদের বলবেন? মুসলিমদের, হিন্দুদের বলবেন? তিনি একথা খ্রিস্টানদের বলবেন, যারা বলবে আমরা আপনার নামে বিস্ময়কর কাজ করেছি। বাইবেলের কথা বলছে যে যিশু খ্রিস্ট পৃথিবীতে দ্বিতীয়বার এসে বলবেন, এখান থেকে তোমরা চলে যাও, তোমাদের সবাই অপরাধী, তোমাদের চিনি না। তাহলে যিশু দ্বিতীয়বার এসে তিনি তার অনুসারীদের বলবেন, আমি নিজেকে ঈশ্বর বলিনি, বরং আমি বলেছি আব্দুল্লাহ, আল্লাহর উপাসনা করো, আব্বি ওয়া রাব্বুক। আপনাকে বলবো, যদি কিছুটা আলোকপাত করেন বাইবেলের একটি অনুচ্ছেদের ওপর। এটি ওল্ড টেস্টামেন্ট, সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16। এটি হিব্রু ভাষায়। Hiko mamitikim wikulo Muhammadim zidude wazarai baine Jerusalem. আমি জানি ইংরেজিতে মুহাম্মাদিমের ভাষান্তর করা হয়েছে সর্বাঙ্গীন সুন্দর। আমি যা জানতে চাই, কেন খ্রিস্টানরা জানে না যে মুহাম্মদ সম্পর্কে বলা হয়েছে বাইবেলে? বোন যে প্রশ্নটি করলেন, তিনি উদ্ধৃতি দিয়েছেন হিব্রু ভাষায় অনুচ্ছেদ বাইবেলের সং অফ সলোমন থেকে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 16 যাতে বলা হয়েছে, যার মানে বোন কেবল একটি শব্দের অনুবাদ করেছেন, এর মানে তিনি সবচেয়ে সুন্দর, তিনি সর্বাঙ্গীন সুন্দর, তিনি আমার প্রিয়, তিনি আমার বন্ধু, হে জেরুজালেমের কন্যারা। এই হচ্ছে তার উদ্ধৃত হিব্রু অনুচ্ছেদটির পূর্ণাঙ্গ অনুবাদ, এবং যাতে বলা হয়েছে মুহাম্মাদিম। সেমেটিক ভাষায় যখন আপনি সম্মান দেখান তখন আপনি তাতে ইম লাগান, যেমন এলা ঈশ্বরকে বোঝায়, এলোহিম হচ্ছে ঈশ্বর প্রতি সম্মান। একই জিনিস মুহাম্মাদের নামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা ইম যোগ করে, এবং এর মানে এতে বলা হয়েছে মুহাম্মাদিম। তাহলে আপনি যদি অরিজিনাল টেক্সট পড়েন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এমনকি বাইবেলেও উল্লেখ আছে। বোন জানতে চাচ্ছেন তাহলে কেন খ্রিস্টানরা বিশ্বাস করে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? বোন, আপনাদের প্রশ্ন করা উচিত খ্রিস্টানদেরকে। আমি শত শত খ্রিস্টানকে প্রশ্নটা করেছি, আলহামদুলিল্লাহ কেউ কেউ ইসলাম গ্রহণ করেছেন, তাদের বেশিরভাগই করেননি। তাই আমি আপনার সঙ্গে একমত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বিশ্বের প্রধান প্রধান ধর্মগ্রন্থের বেশিরভাগই উল্লেখ করা আছে, বাইবেল সহ। এবং যেমন আমি আগে বলেছি যে শুধু তাকে নাম ধরে উল্লেখ করা হয়নি, তার ভবিষ্যৎবাণীও করা হয়েছে বাইবেলের বিভিন্ন স্থানে। তার ভবিষ্যৎবাণী করা হয়েছে বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 18, বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 19, বুক অফ আইজায়া অধ্যায় 29 অনুচ্ছেদ নম্বর 12, সং অফ সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ নম্বর 16। নিউ টেস্টামেন্টে ভবিষ্যৎবাণী করা হয়েছে গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16, গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7, গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14। অনেক জায়গায় আছে বোন। তাই আমি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করি, যেহেতু এটা স্পষ্ট করে উল্লেখ করা আছে সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তবুও কেন তারা বিশ্বাস করেন না তাকে? সেসব খ্রিস্টান যারা আসলে অধ্যয়ন করেন এবং বিশ্লেষণ ও গবেষণা করেন, আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম। অন্যরা যারা সত্যকে গ্রহণ করতে চায় না এবং বলে, ও আমি খ্রিস্টান আছি 40 বছর ধরে, এখন আপনি চান যে আমাকে আমার ধর্ম বদলে ফেলতে হবে, তাই তারা ভীত। অনেক সময় এর মধ্যে ইগো চলে আসে, অনেক সময় মনে হয় সমাজ কি বলবে, অনেক সময় মনে হয় বন্ধুরা কি বলবে, আমার ক্রেতারা কি বলবে। তাই এইসব জিনিস তাদেরকে ইসলামী সৌন্দর্য গ্রহণে বাধা দেয়। যা তারা বোঝে না, তারা অখুশি করতে কিছু মনে করে না, স্রষ্টাকে কেবল পরিবার পরিজন আর বন্ধুদের খুশি করতে। স্রষ্টাকে খুশি করা আমাদের পরিবার পরিজন বন্ধুদের খুশি করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে যারা স্রষ্টার গুরুত্ব বোঝেন, সর্বশক্তিমান ঈশ্বরের গুরুত্ব, আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম। বোন, আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি খ্রিস্টান নাকি মুসলিম? আমি প্রায় 6 মাস যাবত ইসলাম অধ্যয়ন করছি। মাশাআল্লাহ। তো এখন কি আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন? হ্যাঁ, করি। আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর, তার উপর শান্তি বর্ষিত হোক? না, আমি করি না। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ ঈশ্বরের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হ্যাঁ।
মাশাআল্লাহ, তাহলে যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন, আপনি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের পয়গম্বর, এবং আমার মতে আপনার 6 মাসের গবেষণা, আপনার 6 মাসের গবেষণা আপনাকে সত্যের কাছে পৌঁছে দিয়েছে বোন। মাফ করবেন, আমি শুনিনি। এটা আনন্দের অশ্রু। আলহামদুলিল্লাহ। যখন কোনো লোক সত্য উপলব্ধি করে, যা এমনকি কোরআনে উল্লেখ করা আছে, যখন মানুষ শুনে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তখন সে বিশ্বাসের চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। তাই এই অশ্রু আনন্দের এবং খুশির যে আপনি সত্যের সন্ধান পেয়েছেন, যেমনটি যীশু খ্রিস্ট তার শান্তি পরিষদে বলেছেন গসপেল অফ জনে, তোমরা সত্য সন্ধান করে সত্য তোমাদের মুক্তি দেবে। তাই আমি বিশ্বাস করি সত্য আজ আপনাকে মুক্ত করেছে বোন। আপনার 6 মাসের গবেষণা আপনাকে সত্যের কাছে নিয়ে এসেছে। বোন, আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? আলহামদুলিল্লাহ। বোন, আপনি কি ইসলাম গ্রহণ করতে চান? হ্যাঁ। কেউ কি আপনাকে বাধ্য করছে? মোটেই না। আপনি নিজের ইচ্ছে কবুল করতে চান? হ্যাঁ। ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো, আপনি শুনে শুনে বলবেন। ওকে। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আশহাদু ওয়াশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো ইলাহ নেই, যে কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ হলেন পয়গম্বর, আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা। মাশাআল্লাহ বোন, আপনি মুসলিম হয়েছেন, এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেভাবে আপনাকে পথ দেখিয়েছেন সেভাবে আল্লাহ আপনাকে উসিলা করুন অন্য মুসলিমদের ইসলামে আসার জন্য। এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাকে এই দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন এবং আপনাকে জান্নাত দান করেন, প্যারাডাইস ইনশাআল্লাহ।